আসসালামু আলাইকুম। আমি রুবেল আহমেদ। আপনারা দেখছেন ব্যাকড স্টুডিও। আজকে আমরা শিখব কিভাবে এই ধরনের একটি ম্যানিপুলেশন ডিজাইন করতে পারি। খুব সহজে ফটোশপের মাধ্যমে এই ধরনের ডিজাইন করা যায়। ফটোশপের কিছু কালার ব্যালেন্স এবং কিছু ইমেজ এডিটিংয়ের মাধ্যমে এই ধরনের ম্যানিপুলেশনগুলো খুব সহজেই তৈরি করা যায়। ম্যানিপুলেশন ডিজাইন হচ্ছে অবাস্তব জিনিসগুলোকে বাস্তবে পরিণত করা। আমরা ইমেজ এডিটিংয়ের মাধ্যমে খুব সহজেই এই ধরনের অবাস্তব জিনিসগুলোকে বাস্তবে পরিণত করতে পারি। তাহলে চলুন দেখা যাক এই ধরনের একটি ইমেজ ম্যানিপুলেশন কিভাবে ফটোশপের মাধ্যমে করা যায়। ম্যানিপুলেশন করার আগে আমাদেরকে প্রথমেই একটি আর্টবোর্ড নিয়ে নিতে হবে। আর্টবোর্ডের সাইজ আমি দিয়ে দিচ্ছি এখানে ওয়াইডে 900 এবং হাইট 1200। এটার নাম দিয়ে দিলাম ম্যানিপুলেশন ডিজাইন। কালার মোড আমি রাখলাম RGBতে এবং রেজুলেশন থাকবে 300। এখান থেকে আমি ক্রিয়েট করে দিলাম। আমাদের সামনে এই ধরনের একটা আর্টবোর্ড চলে আসলো। এখন আমার কাছে এই ইমেজগুলো রাখা আছে। আমি চাইলে এখান থেকে খুব সহজে এই ইমেজগুলোর মাধ্যমে ম্যানিপুলেশন করতে পারি। আপনারা যদি আমার এই ভিডিও দেখে ম্যানিপুলেশন ডিজাইনটি প্র্যাকটিস করতে চান তাহলে আপনাদের এই ইমেজগুলো লাগবে। এই ইমেজগুলো আমার কাছ থেকে নিতে চাইলে আপনারা কমেন্ট বক্সে থ্যাঙ্কস লিখবেন এবং ফেসবুক পেজে নক দিবেন। তাহলে আমি এই ইমেজগুলো আপনাদেরকে দিয়ে দিব। প্রথমে আমাদেরকে এই স্টোনের ইমেজটা নিয়ে আসতে হবে। আমার কাছে স্টোনের ইমেজ এবং এই মানুষের ইমেজ এবং একটি মনের ইমেজ আছে। আমি প্রথমেই এই স্টোনের ইমেজটা এখানে নিয়ে আসলাম। একটু জুম আউট করে শিফট চেপে একটু বড় করে নেই আমি এটাকে। আমি আমার মতো করে এটাকে সেট করে নিচ্ছি। আমি এভাবে রেখে দিলাম। শিফট চেপে বড় করছি আমি এটাকে। তারপরে আমি এই স্টোনের নিচের লেয়ারের মধ্যে আমি এই মনের ইমেজটা নিয়ে আসব। এটাকে টান দিয়ে ফটোশপের মধ্যে নিয়ে আসলাম। এটাকে আমি নিচের লেয়ারে পাঠিয়ে দেব। কন্ট্রোল T দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করলাম এবং এটাকে একটু রোটেট করে বড় করে নেই। এটাকে আমি একটু বড় করলাম এবং এভাবে রোটেট করে দিলাম। এইভাবে রেখে দিলাম আমি। এখন আমাদেরকে এই স্টোনের ইমেজের মধ্যে কিছু লেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। লেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হলে আমাদেরকে যেতে হবে লেয়ার প্যানেলের নিচের দিকে। এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্টের একটা অপশন দেওয়া আছে। এখান থেকে আমাদেরকে লেয়ার অ্যাডজাস্টমেন্ট করতে হবে। প্রথমেই আমি এখানে অ্যাপ্লাই করব লেভেল। এই স্টোনের ইমেজটা সিলেক্ট করে এখান থেকে আমি লেয়ার অ্যাডজাস্টমেন্টের লেভেল অ্যাপ্লাই করতেছি। এটাকে আমি ক্লিপিং মাস্ক করে দিলাম এবং এটার থেকে আমি লেভেলের নিচের যে প্যানেল আছে এখান থেকে টান দিয়ে এটাকে একটা ব্ল্যাক করে দিলাম। আমি এটাকে 76% ব্ল্যাক করে দিলাম। তারপর আমি এই লেয়ার মাস্কের এই বক্সের মধ্যে ক্লিক দেওয়ার পর ব্রাশ সিলেক্ট করলাম এবং ব্রাশ থেকে আমি সফট ব্রাশটা সিলেক্ট করে নিলাম। ব্রাশের সাইজটা আমি ছোট করে নিলাম। তারপরে এখান থেকে আমি এই স্টোনের ভিতরের অংশটা কিছুটা ডিলিট করে দিব। এখান থেকে আমি ব্ল্যাকের অংশটা কিছুটা ডিলিট করে দিব। এইভাবে এখান থেকে আমি কিছুটা ডিলিট করে দিই। ভিতরের অংশটা কিছুটা ডিলিট করে দিলাম। খুব বেশি ডিলিট করা যাবে না, নয়তো দেখতে সুন্দর লাগবে না। আমি লেভেলের এখানে ক্লিক দিয়ে আরেকটু ব্ল্যাক করে দিচ্ছি এটাকে। আমি আরেকটু ব্ল্যাক করে দিলাম। তারপর আমি এই লেয়ারের মধ্যে অ্যাপ্লাই করব, এই স্টোনের লেয়ারের মধ্যে আবার অ্যাপ্লাই করব হিউ অ্যান্ড স্যাচুরেশন। হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে গেলাম। এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনের মধ্যে গেলাম, লেয়ার মাস্ক করে দেই। হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাওয়ার পর এখান থেকে আমি এটাকে একটু ব্লু করে দিব। হিউটা একটু মডিফাই করলেই এখান থেকে ব্লু হয়ে যাবে। এটা আমি এই কালারটা, আমার পছন্দের যে কালারটা আছে আমি এই কালারটা এখান থেকে চুজ করে দিলাম।
আপনাদের যে কালারটা পছন্দ হবে সেটা এখানে রেখে দিবেন। আমি এই কালারটা রাখলাম। তারপর আবার আমি হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলাম, এখান থেকে আবার ক্লিপিং মাস্ক করে দিলাম। তারপর আমি আবার এটাকে হিউ অ্যান্ড স্যাচুরেশন আর একটু অ্যাডজাস্টমেন্ট করে এটাকে ঠিকঠাক করে নেব। আমি এতটুকু রাখলাম। হিউ -11 এবং স্যাচুরেশন +41। এরপর আমার কাজ হচ্ছে আমি এই স্টোনের এই অংশটার মধ্যে আমার ম্যানের ইমেজটা নিয়ে আসতে হবে। ম্যানের ইমেজটা আমার এখানে পিএনজি করে রাখা আছে, আপনারা পিএনজি করে এটাকে নিয়ে আসবেন। এখানে পিএনজি ইমেজটা রাখা আছে, এখান থেকে আপনারা পিএনজি ইমেজটা নিয়ে আসবেন। এটাকে আমি আলাদাভাবে ওপেন করলাম, এখানে করার পর এখান থেকে টান দিয়ে এভাবে এখানে নিয়ে বসিয়ে দিই। এটাকে আমি স্মার্ট অবজেক্ট করলাম। স্মার্ট অবজেক্ট করলে এটার কোয়ালিটিটা নষ্ট হবে না। এটাকে টান দিয়ে এখানে বসিয়ে দিলাম এবং একটু ছোট করে রাখি। এই বরাবর আমি ছোট করে রাখলাম। একটু বড় করি। এখন এই ম্যানের ইমেজের মধ্যে আমার লেভেল অ্যাপ্লাই করে এটাকে একটু ব্ল্যাক করে দিতে হবে। আমি আবার লেয়ার অ্যাডজাস্টমেন্টে গেলাম, লেভেলে গেলাম, তারপর এখান থেকে আমি ক্লিপিং মাস্ক করি। ক্লিপিং মাস্ক করলে এই লেয়ারের মধ্যেই এটা অ্যাপ্লাই হবে। এখান থেকে আমি এটাকে একটু ব্ল্যাক করে দিলাম ইমেজটাকে। হান্ড্রেড 100% আমি ব্ল্যাক করে দিলাম এটাকে। এবং এই লেয়ার মাস্কের এই বক্সের মধ্যে ক্লিক দিয়ে এই সাইডের অংশটা কিছুটা ডিলিট করে দেবে। এখান থেকে অপাসিটি আমার কিছুটা কমিয়ে রাখলাম এবং ব্রাশ সিলেক্ট করে এটাকে এই অংশটা কিছুটা হোয়াইট করে দিব। এই অংশটা হোয়াইট করতে গেলে আমার ব্রাশের মাধ্যমে এই অংশটা ডিলিট করলে, ব্ল্যাকের যে আমি লেভেলটা অ্যাপ্লাই করছি এটা যদি আমি ডিলিট করে দিই তাহলে খুব সহজেই এই অংশটা হোয়াইট হয়ে যাবে। এখন দেখে মনে হচ্ছে এই সাইডে একটা আলোর ইফেক্ট পড়েছে। এরপর আমাদেরকে এই ম্যানের ইমেজের মধ্যে কিছুটা কালার ব্যালেন্স করতে হবে। আমি এখানে লেয়ার অ্যাডজাস্টমেন্টে গেলাম, তারপরে এখান থেকে কালার ব্যালেন্স অপশনটা সিলেক্ট করে এখান থেকে একটু কালার ব্যালেন্স করে নেই। লেয়ার মাস্ক করতে হবে, নয়তো সব লেয়ারের মধ্যে এটা ইফেক্টে চলে যাবে। আমি লেয়ার মাস্ক করলাম, এখান থেকে কিছুটা অ্যাডজাস্ট করে নিব। আমি এটার মধ্যে সায়ান অ্যাপ্লাই করলাম -41 এবং মেজেন্টা -32 এবং ইয়েলো +32। আবার আমি লেভেলের লেয়ারের মধ্যে যাওয়ার পর এটাকে আর একটু ব্ল্যাক করে দেই। এই মানুষের লেয়ারের নিচের লেয়ারের মধ্যে ক্লিক দিয়ে এখানে ক্লিক দেওয়ার পর এই লেয়ারের মধ্যে ক্লিক দিয়ে এখান থেকে আমি কিছুটা শ্যাডো অ্যাপ্লাই করব। শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমাদেরকে ফোরগ্রাউন্ড কালারের মধ্যে ব্ল্যাক নিতে হবে এবং ব্রাশ সিলেক্ট করার পর এখান থেকে আমার সফট ব্রাশ সিলেক্ট করলাম এবং অপাসিটিটা কিছুটা বাড়িয়ে দিই। 80% রাখলাম অপাসিটি। দেন আমি এখানে একটা ক্লিক দিয়ে একটা ব্রাশ নিলাম। দেন আমি এটা কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করলাম। দেন এটাকে শিফট চেপে এভাবে এখানে বসিয়ে দিই। এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম। দেন আবার আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করে এটাকে টান দিয়ে এই সাইডে আবার বসিয়ে দিই। এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। এটাকে আমি সবটি লেয়ার একসাথে সিলেক্ট করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো লেয়ার একসাথে সিলেক্ট করে শিফট কন্ট্রোল অল্টার ইতে প্রেস করার সাথে সাথে আমাদেরকে নতুন একটা লেয়ার দিয়ে দিবে। এই লেয়ারের মধ্যে সিলেক্ট করে এখান থেকে আমার
ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখানে যাওয়ার পর এখান থেকে আমি কিছুটা কালার ব্যালেন্স করে নেব এটার। এখানে সিলেক্ট করলাম, এখান থেকে আমার কালার মিক্সার অপশনে গেলাম, এখান থেকে আমি কালার মিক্সার অপশনে যাওয়ার পর এখান থেকে আমি কিছুটা গ্রিনটা কিছুটা বাড়িয়ে দিলাম, ব্লুটা কিছুটা বাড়িয়ে দিলাম, তারপর ওকে করে দেই। তারপর আমি এটাকে ওকে করে দিলাম। এটা এই ধরনের আউটপুট চলে আসছে। এই ধরনের আরও ম্যানিপুলেশন ডিজাইন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।